হাম পরিস্থিতির খবর জানাতে মৌলভীবাজার ও নাটোর থেকে যুক্ত হবেন সহকর্মীরা। শুরুতে চলে যাব মৌলভীবাজারে আছেন আব্দুর রব। রব, সেখানকার হাসপাতালগুলোতে কি পরিস্থিতি দেখছেন? ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ইপসিতা, মৌলভীবাজারে আসলে প্রতিনিয়ত বলা চলে যে হামের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি চিকিৎসকদের তথ্য মতে বলি, চিকিৎসকরা আমাদের জানিয়েছেন যে মৌলভীবাজারে 250 শয্যা যে জেনারেল হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালে 1 এপ্রিল থেকে একটি আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে, হাম আইসোলেশন ওয়ার্ড, এবং সেখানে এখন পর্যন্ত ভর্তি আছেন প্রায় 13 জন, এবং প্রথম দিকে ভর্তি হয়েছিলেন 30 জনের মতো। ইতিমধ্যে তারা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। এবং আমার কথা হয়েছে মৌলভীবাজারের যে সিভিল সার্জন মামুনুর রহমানের সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে আসলে মৌলভীবাজারের যে পরিস্থিতি হামের, সেটা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। একই কথা বলেছেন মৌলভীবাজার 250 শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক যিনি, এবং তিনি এটাও বলেছেন যে যদি এই প্রকোপ, যেহেতু এটা একটি সংক্রমিত রোগ এবং যেভাবে প্রকোপ বৃদ্ধি পাচ্ছে, যত দ্রুত এটা নিয়ন্ত্রণ করা যাবে তত দ্রুত নিয়ন্ত্রণ হবে। এবং এখানে আসলে বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলায় আসলে টিকা দেওয়া হচ্ছে হামের, কিন্তু মৌলভীবাজারে আসলে এই টিকার আওতায় এখনো নেই। কিন্তু এখনো মৌলভীবাজারে প্রায় অনেকেই আসলে সংক্রমিত হয়েছেন এবং এখনো ভর্তি আছেন হাসপাতালে। আমরা যারা রোগী, বিশেষ করে শিশুরা এই হামে আক্রান্ত হচ্ছে, তাদের অভিভাবকরা আসলে এক ধরনের উদ্বিগ্নতা প্রকাশ করেছেন, এবং তারা জানিয়েছেন যেহেতু দেশের বিভিন্ন জায়গায় আসলে এই যে হামের টিকা দেওয়া হচ্ছে, যদি মৌলভীবাজারে এটা শুরু হয় তাহলে যে এই যে সংক্রমিত যে রোগটি, সেটি অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে এবং অনেকটা তারা আসলে এই উদ্বিগ্নতা থেকে রক্ষা পাবেন। ইপসিতা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার নাটোর থেকে যোগ দিচ্ছেন দেবাশিস কুমার সরকার। দেবাশিস। ইপসিতা, নাটোরকে কিন্তু যে সারা বাংলাদেশের মধ্যে 30টি যে রেড জোন ঘোষণা করা হয়েছে, তার মধ্যে নাটোর সদর উপজেলা রয়েছে, এবং সদর উপজেলায় কাল থেকে কিন্তু যে বিশেষ যে টিকা কার্যক্রম হামের, সেটা শুরু হয়েছে গতকাল সকাল 9টা থেকে এবং চলবে আগামী 18 দিন পর্যন্ত। এখানে যে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যে প্রায় 49,000 শিশুকে তাদেরকে টিকার আওতায় নিয়ে আসা হবে। এবং এখানে যদি হাম পরিস্থিতির কথা বলতে হয়, তাহলে প্রায় 60 জন এ পর্যন্ত হাম লক্ষণ নিয়ে নাটোর সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে এখন বর্তমানে নাটোর সদর হাসপাতালে 12 জন সহ নাটোর জেলার বিভিন্ন হাসপাতালগুলোতে 21 জন হাম লক্ষণযুক্ত যে রোগী রয়েছে তারা ভর্তি হয়েছে। তবে একটা বিষয়ে যে লক্ষণীয়, যে জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে, এবং তারা যেমনটা সবসময় বলছেন যে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে যে যারা শিশু রয়েছে, সে সমস্ত শিশুদেরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, এবং এই ভিটামিন এ ক্যাপসুল খেলে পরবর্তীতে যে হামের প্রকোপ বা ঝুঁকি, সেটা কমে আসবে বলে তারা জানিয়েছেন। এবং আমরা যেটা দেখেছি গতকালকে উদ্বোধনের পর থেকে, মানে মানুষের মাঝে যে হামের টিকা দেওয়ার যে একটি উৎসাহ, সেটা লক্ষ্য করা গেছে। আতঙ্ক অবস্থা থেকে উত্তরণ পাওয়ার জন্যই যে 5 বছরের যে কম বয়সী শিশু, তাদেরকে নিয়ে হাসপাতালে ভিড় করছিলেন, এবং গতকালকে যে লক্ষ্যমাত্রা ছিল প্রায় 1714 জন শিশুকে হামের টিকা প্রদান করা হয়েছে। ইপসিতা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন হানিফুল্লাহ আকাশ। আকাশ, সেখানকার কি পরিস্থিতি? ইপসিতা, আমি এই মুহূর্তে আছি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে। এই যে হাম রুবেলা যে আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে জেলা সদর হাসপাতালে, সেখানে, এবং আমাদের নেত্রকোনায় কিন্তু এখনো পর্যন্ত 109 জনের শিশুর শরীরে এই রোগীর যে রোগ শনাক্ত করা হয়েছে, তার মধ্যে কিন্তু এখনো পর্যন্ত যে উপজেলা সদর, বিভিন্ন জেলা সদর সহ উপজেলা হাসপাতালগুলোতে 44 জন শিশু ভর্তি রয়েছে। এছাড়াও সবচেয়ে আশার কথা হচ্ছে যে 19 জন শিশু সুস্থ হয়েছেন, এবং 9 জন শিশুকে কিন্তু আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এছাড়াও 1 জন শিশু কিন্তু মৃত্যুবরণ করেছেন। তো আসলে এই যে রোগটা কিন্তু ছড়িয়ে পড়ছে, এবং আপনারা দেখছেন আমার পেছনে কিন্তু প্রত্যেকটি বেডেই কিন্তু শিশুদের নিয়ে তাদের যে স্বজন যারা রয়েছে, তারা কিন্তু বেশ আতঙ্কিত অবস্থায় রয়েছেন, এবং এই যে রোগের যে প্রাদুর্ভাব, সেটি কিন্তু বিভিন্ন উপজেলায় ছড়িয়ে পড়ছে, এবং প্রতিদিনই
কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে। আপনারা জানেন যে গতকালকে কিন্তু সারা দেশের 30টি উপজেলা যে হাম রোগের যে টিকা দেওয়া হয়েছে তার মধ্যে নেত্রকোনার আটপাড়া উপজেলা একটি, এবং এই আটপাড়া উপজেলায় কিন্তু গতকালকে উপজেলা স্বাস্থ্য এবং জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে টার্গেট ছিল যে 885 জন রোগীকে শিশুকে হামের টিকা দেওয়া হবে, কিন্তু সেটি কিন্তু তাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গিয়েছে এবং 960 জন শিশু কিন্তু কালকে এই টিকা নিয়েছেন। এবং এই শিশুদের যে অভিভাবক যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটি অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ছে। তারা বলছেন যে আসলে এই যে হারে রোগীর সংখ্যা বাড়ছে নেত্রকোনাতে, এবং এই শুধু আটপাড়া উপজেলা এই যে শিশুদের অভিভাবকদের মধ্যে যে সংখ্যা সেটি যেন কেটে যায়, এবং চিকিৎসকরা কিন্তু বলছেন যে এই রোগ। আকাশ, ধন্যবাদ আপনাকে।